হযরত বেলাল ইবনে রাবাহ, আসওয়াদ ইবনুল আসওয়াদ, গোলাম ইবনুল গোলাম কোরআনের সাথে লেগে রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছে। কে জানতো বেলালের নাম পৃথিবীতে? সেদিনের বেলালের মতো আর কত গোলাম ছিল পৃথিবীতে? ছিল না বলেন? লেকিন কে জানে তাকার নাম? লেকিন বেলালের নাম জানি কেন আমরা বলেন? কিসের সাথে লাগছিল? কোরআনের সাথে লাগছে। আচ্ছা, আপনারা কি সকলে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর নাম শুনছেন? দেখছেন নি? কেউ দেখেন নাই? আচ্ছা, দেখেন তো নাই, নাম শুনছেন। এবার আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ইন্তেকালের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? আরে কন না, জানি না, কন আরো জোরে কন। আচ্ছা, সেদিন কি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাম বেশি ছিল না কারি ইব্রাহিম সাহেবের দাম বেশি ছিল? সেদিন প্রতিদিনের পত্রিকায় কার নাম আসতো? খবরে কার নাম কইতো? টেলিভিশনে কার নাম কইতো? এখন কার নাম জানেন, কার নাম জানেন না? আচ্ছা, আপনারা কি রাবেয়া বসরির নাম শুনছেন সবাই? আরে কে কে শুনেন নাই? সবাই শুনছেন? কে কইছে আপনার কাছে রাবেয়া বসরির নাম? আচ্ছা, রাবেয়া বসরি আব্বার নাম কি জানা নেই? মার নাম কি? কোন দেশের মানুষ? আচ্ছা, ইন্তেকালের সময় বসরার প্রেসিডেন্টের নাম কি ছিল? তো তার নাম আপনি জানলেন কেন? সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআন কারীমের সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দাম, যেই লাগে সেই দাম। বাচ্চা লাগলে বাচ্চা দামি, বাচ্চা লাগলে বাচ্চার বাপ দামি, বাচ্চা লাগলে বাচ্চার মা দামি, বাচ্চার দাদা দামি, বাচ্চার দাদি দামি, বাচ্চার মা কি বলে নানা দামি, বাচ্চার নানি দামি, বাচ্চার খানদানের 10 জন জাহান্নামী জান্নাতি। কজন জান্নাতি? জাহান্নামী জান্নাতি 10 জন রেজিস্টার্ড জাহান্নামী জান্নাতি। জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জনকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আমি একটা উদাহরণ দিচ্ছি বুঝার জন্য। যেমন ধরেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, একজন নিজেকে পরিচয় দিয়ে বলবে রব্বুল আলামিন, আমাকে চিনেন? আল্লাহ বলবেন কে তুমি? বলবে আমি আপনার নবী লূতের স্ত্রী। বলবেন এখানে কার স্ত্রী দেখার টাইম নাই, হটো। এখানে কার স্ত্রী দেখার সময় নাই, সরো। আল্লাহ আমি আপনার নবী নূহের ছেলে, কার ছেলে দেখার টাইম নাই, সরো। আল্লাহ আমি আপনার নবী খলিল, আপনার নবী খলিল ইব্রাহিমের বাবা। বলবেন কার বাবা দেখার টাইম নাই, সরো। তাহলে ছেলে দেখার সময় নাই, বাবা দেখার সময় নাই, স্ত্রী দেখার সময় নাই। এবার একজন বলবে, এই একজন হাফেজের নাম কও আজকে। আচ্ছা, যারা হাফেজ হচ্ছে একজনের নাম কও যে মারা গেছে। আব্দুল আলী। বলবে আল্লাহ আমাকে চিনেন? আমি তো হাফেজ আব্দুল আলীর আব্বা। আল্লাহ তাআলা বলবেন, আমি উদাহরণ দিচ্ছি বুঝার জন্য, আমি তো তোমাকেই খুঁজছি। কি বলবে বলেন? আমি তো তোমাকেই খুঁজছি। তুমি আব্দুল আলীর আব্বা? আসো আসো আসো। উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ। রব তার আব্বার মাথায় আম্মার মাথায় একটা একটা টুপি পরিয়ে দিবেন। কার কার আব্বারে জিজ্ঞেস করার টাইম নাই, বলতে লজ্জা হয়, বেয়াদবি লাগে, বলতে বেয়াদবি লাগে। লেকিন কোরআন ওয়ালার আব্বাকে বলবেন উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ। তার আব্বার মাথায় আম্মার মাথায় আল্লাহ তাআলা একটা একটা নূরের টুপি পরিয়ে দিবেন। রাসূল বলেন দাউহু আহসানু মিন দাউইশ শামসি, যে টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। যে টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। রাসূল বলেন লাউ কানাত ফি বুয়ুতিকুম, যদি ওই সূর্যকে কারোর ঘরে দিয়ে দেওয়া হয়, যেই পরিমাণ আলো হবে
এর চেয়ে বেশি আলো বিচ্ছুরিত হবে। আচ্ছা, আপনাদের কি খেয়াল, আব্বাকে যদি এটা দেওয়া হয় যে পড়ে, তাকে কি দিবে? এবার রাসূল বলেন, ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমিলা বিহি, বলো তো তোমাদের কি ধারণা যে কোরআন পড়বে এবং কোরআন মতো চলবে? সুবহানাল্লাহ। যে পড়বে আর যে চলবে তাকে কি দিবে, তোমাদের কি ধারণা? এবার সাহাবায়ে কেরাম যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ তাকে কি দিবে, আপনি একটু বলে দেন। তো আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তাকে সমস্ত মাখলুকাতের সামনে নাম ধরে ডাক দিবেন। আচ্ছা, যখন বলবেন হ্যাঁ আব্দুল আলীর ছেলে, কি নাম? এই আব্দুল আলী, হাফেজ আব্দুল আলী, এই মাহমুদ এদিকে আসো, হাফেজ মাহমুদ। আচ্ছা, তখন নবীরা তো মাথা তুলবে, কে রে এই সৌভাগ্যবান মানুষটা? হ্যাঁ, আচ্ছা কি দিবে? আচ্ছা, তখন সমস্ত মাখলুকাত কেমনে তাকাইব তার দিকে? হ্যাঁ, প্রধানমন্ত্রী যদি 10 লাখ মানুষের মজলিসে কাউকে নাম ধরে ডাক দেয়, এই রাশেদ এদিকে আসো, কি অবস্থা? আল্লাহ, মা গো, আল্লাহ নেই কেবো না, মা গো কেবো, মা গো কি? এখন হাসরের ময়দানে যখন বলবে হাফেজ খালেদ এদিকে আসো, আচ্ছা কি অবস্থা হবে তখন? আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তুমি পড়েছো কোরআনে কারীম আর কোরআনে কারীম মতো চলছো, আসো আসো আসো। এবার আল্লাহ তাআলা বলবেন, একটা আয়াত পড়ো তো পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, বাস তার জান্নাত একতলা হয়ে গেছে। পড়ো, ওয়ারাত্তিলিল কুরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে ধীরে ধীরে দুনিয়াতে পড়তা এভাবে পড়তে চলো, পড়তে থাকো। ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো, উঠতে থাকো, পড়তে থাকো, উঠতে থাকো। সেও পড়ে শেষ করবে, জান্নাতের বাড়িও উঠা শেষ হবে। ফা ইন্না মানজিলাতাক ইলা আখিরি মা তালাউত, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলবেন, আজকে তোমার ঠিকানা কি হবে জানো? যেখানে গিয়ে কোরআন শেষ করতে, সেখানে গিয়ে তোমার জান্নাতের বাড়ি শেষ হবে। আচ্ছা, এবার বলুন তো দেখি, যে ওস্তাদ এই বাচ্চাগুলোকে পড়িয়েছে তাকে কেমন দিবে? সুবহানাল্লাহ কয় না? এবার যিনি জায়গা দিয়েছেন তাকে কেমন দিবে? এবার যিনি টাকা দিয়েছেন তাকে কেমন দিবে? যিনি চাল দিয়েছেন তাকে কেমন দিবে? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, রব যেন বলেন, তোমাকে ভিন্ন ভিন্ন ভাবে কত বলবো, এক কথা বলে দিই, ইয়ারজুনা তিজারাতান, এরা এমন এক ব্যবসা, লান তাবুর, যেটা জীবনে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ, এটা কিয়ামত পর্যন্ত কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। তুমিও শেষ হবা, মাদ্রাসাও শেষ হবে, মসজিদও শেষ হবে, জায়গাও হয়তো মেঘনায় নিয়ে যাবে, জায়গাও হয়তো বঙ্গোপসাগর হয়ে যাবে, এই ঘর ভেঙে একদিন আর কি অন্য কিছু হবে, লেকিন তোমার প্রাপ্তি জীবনে কখনো শেষ হবে না। জি জি, প্রাপ্তি জীবনে কখনো কি হবে না বলেন? শেষ হবে। ঘর শেষ হবে না? হবে না? হবে। এই ঘর শেষ হবে না? হবে না? হবে। আমি উস্তাদ, ছাত্র সব শেষ হবে, এই জায়গা, লেকিন কোরআনের পুরস্কার সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা কোরআন কারীমের তেলাওয়াত করে, যারা নামাজ পড়ে, আমার রাস্তা যারা দান করে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান, এরা এমন এক ব্যবসা করে, লান তাবুর, যেটা কখনো শেষ হবে না, যেটা কখনো কি হবে না। বাহ, আপনারা দেখে থাকবেন, আমাদের গ্রামের ডাক্তাররা যখন হাসপাতালে রুগী পাঠায়, তো হাসপাতাল থেকে মাসে একবার মাইক্রোতে কইরা, প্রাইভেট কারে কইরা, অ্যাম্বুলেন্সে কইরা কিছু অফিসার আসে, আইসা গ্রামের ডাক্তারদেরকে ভিজিট করে, করেনি করে না? করে ডাক্তারের ভিজিটিং কার্ড দিয়ে যায়, আর রুগীর জন্য কানে কানে বলে যায়, আপনারটা পাঠায় দেব।
কয় না, আমেরটা কি করুন, আমেরটা পাঠায় দিব, আমেরটা হিসেব মতো চলে আসবে। প্রত্যেক মাসে একবার আইসা খাম ধরা দেয়, খামের মধ্যে 10 জন রুগী পাঠাইছে, প্রত্যেকের থেকে 500 টাকা করি, এই 5000 টাকা এই ডাক্তারের ধরাইয়া দেয়। আর দেয় না বলেন, হ্যাঁ দেয় না। ঠিক এখানে যেভাবে প্যাকেট দেয়, ইনশাআল্লাহ কোরআনওয়ালাদেরকেও ওস্তাদদেরকেও দেনেওয়ালাদেরকেও কবরে প্রতিদিন প্যাকেট দিবে। কি দিবে বলেন? প্যাকেট গিয়ে ফেরেশতা কি বলবে জানেন? ধরো আজকের ইনকাম, সুবহানাল্লাহ বলেন, বলে আজকের ইনকাম কি দিবে হুজুর? কত বছর পড়াচ্ছেন আপনি? 27 বছর। কত ছাত্র তৈরি হয়েছে পর্যন্ত আপনার জানা আছে? হুজুর 27 বছর পড়াইছে, কোরআন শরীফ পড়াইতেছে 27 বছর। কত ছাত্র পড়াইছে পরিসংখ্যান জানা নাই। আচ্ছা জিবরিলের কাছে জানা আছে নি? আরে জিবরিলের কাছেও নাই। কি ছাত্রের সংখ্যাই জানে না, তো এক হরফ কয়বার পড়াইছে? হ্যাঁ, এবার এক হরফে 10 নেকি হলে কত নেকি হয়েছে? এবার ওরা যে পড়াইতেছে 27 বছর আগে ওস্তাদ হয়েছে না? এখন ওরা যে পড়াচ্ছে, ওরা যে পড়াবে সিলসিলা হামচুনি মুসালসাল চলবেই এভাবে কিয়ামত পর্যন্ত, ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ এভাবে চলবে কোন পর্যন্ত বলেন? খুশি হয়ে যাও। কি আল্লাহ নিজেই কি কয়? ফাবিযালিকা ফালইফরাহু, খুশি হয়ে। এবার কি বলেন? এই জানো, কোরআনওয়ালাদেরকে কি বলেন জানো? এই জানো শুনো, জানো তোমরা না যারা কোরআন শরীফ পড়ো আর পড়াও, বলেন তোমাদের জন্য আমি রব আমার কাছে যা রেখে দিয়েছি এটা খায়রুম মিম্মা ইয়াজমাউন। প্রতিটা আসমান হয়, এরপরে 600 কোটি মানুষের যদি 600 কোটি বাড়ি হয়, সব বাড়ি যদি একটা স্বর্ণের হয়, প্রতিটা বাড়ির মধ্যে হীরার পান্না দিয়ে ভরে, হীরার ফার্নিচার হয়, হীরার খাট হয়, যেই পরিমাণ দামি হবে। খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহর কসম, কোরআন ওয়ালার এক পৃষ্ঠা এর চেয়েও দামি। বিশ্বাস হইলে পড়াও, বিশ্বাস না হলে মরো। রব বলেন খায়রুম মিম্মা ইয়াজমাউন, খায়রুম মিম্মা ইয়াজমাউন, কুল মা ইনদাল্লাহ খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমাদের জন্য আমি রব আমার কাছে যা রেখে দিয়েছি, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি স্বর্ণ আর হীরার পান্না জমা করতে করতে আসমান পর্যন্ত জমা করে দেয়, কোরআন ওয়ালা তোমার জন্য যা রেখে দিয়েছি তা তার চেয়েও শ্রেষ্ঠ। আর কোন ভাষায় তর্জমা করবে? কি ফাবিযালিকা ফালইফরাহু, খুশি হয়ে যাও বন্ধু, কোরআন ওয়ালারা খুশি হয়ে যাও। এপারে নিব কিছু, ওপারে নিব সব কিছু। আরে ইনশাআল্লাহ বলে না? এপারে নিব কি, ওপারে নিব কি? আর যারা এপারে নিবা বেশি কিছু, ওপারে পাবা না কোনো কিছু। কি বলছি বলেন? এপারে নিবা কি? ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।